বিদ্যমান। সাহাবীদের আলোচনা হবে কিন্তু সাহাবীদের সমালোচনা নাই। সমালোচনা করা নিষেধ, আল্লাহর রাসূল নিষেধ করে গেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর রাসূল বলেন, সাবধান, আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা কেউ করবা না। যারা আমার সাহাবীকে মুহাব্বত করলে তারা আসলে আমারে মুহাব্বত করলে, কারণ তারা আমার হাতে গড়া ছাত্র, তারা আমার হাতে গড়া প্রশিক্ষণওয়ালা পরীক্ষিত ইমানের কাফেলা। যারা তাদের ভালোবাসলা তারা আমি রাসূলকে ভালোবাসলা, আর যারা সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করলা তারা কিন্তু আমি নবীর সাথে দুশমনি করলা। সাবধান, আমার সাহাবীদের পেছনে পড়বা না। এটা আল্লাহর রাসূলের নির্দেশ। আর সাহাবীদের ঈমানের প্রশংসা নবীজি কিভাবে করলেন? নবীজি বললেন, আমার সাহাবীদের প্রত্যেকেই, সোয়া লাখ সাহাবী সবাই কান নুজুম। নবী বলেন, আমার সাহাবীরা সবাই তারকার মতো ঈমানদার, তাদের ঈমানের জ্যোতি উজ্জ্বল তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীদের জামাতের যে কোনো একজনকে যদি কেউ অনুসরণ করে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। অর্থাৎ সারা দুনিয়া মিলে যদি একজন সাহাবীর অনুকরণ করে তো সারা দুনিয়া আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারবে। সাহাবায়ে কেরাম এইরকম ঈমানের মালিক ছিলেন। এ কারণে আমাদের বুজুর্গরা বলতেন, সাহাবায়ে কেরামকে নবীজির পাশে মানায় যেমন তারকাগুলোকে চাঁদের পাশে মানায়। আমাদের মতো গুনাহগার মার্কা মুমিনদেরকে নবীর পাশে আসলে মানায় না, নবীজির পাশে আসলে তারকার মতো ঈমানদার গুলাকেই মানায়। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाहु हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफक पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। তারকাগুলোকে যেমন পূর্ণিমার চাঁদের পাশে মানায়, বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবুয়তের আলোর পাশে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ ঈমানগুলোকেই মানায়। সাহাবায়ে কেরামের কিছু গুণ, নবীজির গুণের সাথে সাহাবীর গুণ একসাথে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথী সাহাবী যারা, তারা অর্থাৎ নবী এবং সাহাবীরা উভয়ই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীর গুণ বলতেছে, নবীর গুণে হুবহু গুণী সাহাবায়ে কেরামের গুণের আলোচনা একসাথে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ সাহাবীরা নবীজির হুবহু নকল কপি সিরাতের, নবীজির হুবহু রঙে রঙিন হলো সাহাবায়ে কেরাম। এবং সাহাবায়ে কেরামের আরো কিছু গুণ, সাহাবায়ে কেরামের বিশেষ একটা গুণ হলো সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে ঈমানের মধ্যে ভাটা নাই। ভাটা নাই। আমাদের ঈমানে ভাটা অনেক বেশি, সকালবেলায় ঈমানদার, সন্ধ্যাবেলায় নাস্তিক। আর সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে ভাটা নাই। সাহাবায়ে কেরামের ঈমান, তাদের আমলের ভেতরে কখনো ভাটা পড়তো না। তাদের জওয়ানিতে যেমন ইবাদত ছিল, বার্ধক্যেও এরকম ইবাদত ছিল। আমাদের হলো মাঝে মাঝে ইবাদতের আর ঈমানের জজবা আসে, তখন আমরা ঈমানের জজবায় অনেক ফুলা যাই, আবার কিছু পরেই আবার জজবা আমাদের থাইমা যায়।
ভূমিকম্পের পরের দিন খুব নামাজ পড়ছে একদিনই, এরপরেই শেষ, জজবা থেমে গেছে। অথবা কোনো বয়ান শুনলে একদিন একটু সোজাভাবে চলে, দ্বিতীয় দিন যায় আবার জজবা শেষ। অথবা চিল্লা লাগায় আসছে, আইসা প্রথম 7-8 দিন 10 দিন তো ইমামের ভুল শুদ্ধা ধরে, কেবল চরমনাই থেকে ঘুরে আসছে মনে করে। জজবা এত বেশি যে আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় থাইকা আওয়াবিন চাষ একেবারে দুখুলুল মসজিদ তাহিয়াতুল উযু কোনোটা বাদ নাই। 7 দিন পরে যে নামাজের টাইমে ও বিড়ি খায়, জজবা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু নবীজির সাহাবীদের একটা শান হলো, সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কখনো ভাটা পড়তো না। সাহাবায়ে কেরামের ইবাদতের জজবা একেবারে মওত পর্যন্ত একরকম থাকতো, ছিল যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা ইবাদতের আর ইমানের জজবাওয়ালা সফল মুমিন হিসাবে তারা মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছেন একেবারে। এটা সাহাবায়ে কেরামের একটা গুণ। সাহাবায়ে কেরামের প্রশংসা কেন হবে না? সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের এইরকম মনোনীত এক কাফেলার নাম, যাদেরকে আল্লাহ তাআলা যাদের স্বপ্নকেও দামি বানাইছেন। তাদের খালি ইবাদত দামি তা না, সাহাবীদের ইবাদতের আলোচনা কোরআনে আছে, সাহাবায়ে কেরামের জিকিরের আলোচনা, সাহাবায়ে কেরামের তিলাওয়াতের আলোচনা, সাহাবায়ে কেরামের মুআমালাতের আলোচনা, সাহাবায়ে কেরামের মানুষের সাথে খেদমতের আলোচনা, না খাওয়াইছে এ আলোচনা, সব আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বিদ্যমান করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের শুধু ইবাদতের আলোচনাই কোরআনে আছে তা না, সাহাবায়ে কেরামের ঘুমকেও যে অনেক দামি ঘুম, এইটাও আল্লাহ তাআলা জাতির কাছে জানান দিয়ে দিয়েছেন। ইসলামের পয়লা যুগে এক সময় নামাজের জামাতের নির্ধারিত সময় নির্ধারিত ছিল না, সবাই আস্তে আস্তে আইতো, নবীজি মিম্বরে বসে থাকতো, সবাই আসলে তারপরে নামাজ হইতো, নবীজি জামাতে দাঁড়াইতেন। এক সময় নবীজির ইন্তজার আর সাহাবায়ে কেরামের ঢিলা ঢালা আগমন, এটাকে উভয়টাকে বন্ধ করার জন্য মশওয়ারা হলো যে নির্ধারিত সময়ে সকলকে নামাজে কিভাবে ডাকা যায়। সব মিলা সলা পরামর্শ বসলো, সাহাবীদের নিয়ে নবীজি পরামর্শে বসছেন। তো কেউ কেউ পরামর্শ দিল, নবীজি যখন নামাজের ওয়াক্ত হবে তো মসজিদে নববীর সামনে একটা ঘন্টি লাগানো থাকবে, এই ঘন্টি বাজানো হবে, ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে জামাতে চলে আসবে। আল্লাহর রাসূল বললেন না, ঘন্টি বাজানো এটা মুশরিকদের শিআর, পূজার ভেতরে ঘন্টি বাজায়, মুশরিকরা ঘন্টি বাজায়, এটা মুসলমান বাজাইতে পারে না। অন্য কোনো কিছু বলো। কেউ পরামর্শ দিল, আল্লাহর নবী নামাজের জামাতের সময় হলে পরে মসজিদের নববীর পাশে আগুন ধরায় দেওয়া হবে, আগুনের ধোঁয়া আকাশে উড়বে, আকাশে ধোঁয়া দেখলে সবাই বুঝবে এখন জামাত কায়েম হবে। চতুর্দিক থেকে মহল্লার মানুষ আকাশের ধোঁয়া দেখে দৌড়ে মসজিদে চলে আসবে। আল্লাহর রাসূল বললেন না, ধোঁয়া জ্বালায়া মাজুসিরা পূজার কার্য শিরিক সম্পাদন করে আগুন জ্বালায়া, আর এ আগুন জ্বালায়া ধোঁয়া দিয়া আমরা নামাজে আহ্বান করতে পারি না। মুশরিকদের সাথে মুসলমানের কাজের মিল হতে পারে না। ওরা আগুন জ্বালায়া পূজা করে, আমরা আগুন জ্বালায়া নামাজ পড়ব, হয় না। এছাড়াও মুশরিক যত আছে এর ভেতরে অগ্নি পূজকদের চাইতে বদতরিন মুশরিক আর হয় না। মুশরিকদের ভেতরে ইসলাম যেমন পুত পবিত্র, অন্যান্য ধর্মগুলো যেগুলো আছে ওগুলো মানব রচিত হওয়ার কারণে ওগুলোর ভেতরে বদতরিন হালাত বেশি। অন্যান্য ধর্মেও নিকৃষ্ট কাজ আছে, কিন্তু মজুসীদের ধর্মে যে নিকৃষ্ট কাজ আছে
এমন নিকৃষ্ট কাজ কোন মানব রচিত কোন ধর্মের ভিতরে নাই। মুশরিকদের ভেতরে নিকৃষ্ট কাজ, যেমন মনে করেন কেউ মুত খায়, গোবর খায়, এটা কি ভালো কাজ? কিন্তু এর চাইতে অনেক জঘন্য নিকৃষ্ট কাজ হইল মাজুসি অগ্নি পূজক রাজা করে। অগ্নি পূজকদের নিকৃষ্ট কর্মকাণ্ডের ভেতরে একটা কাজ এটাও যে অগ্নি পূজকরা ওই নিকৃষ্ট সম্প্রদায় যারা মা আর সন্তানের মাঝখানে বিবাহ স্থাপন করে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কর নাউজুবিল্লাহ। এই মাইকলা, আওয়াজ ঠিক করবে না, আওয়াজ ঠিক করো। আমি তোমার মাইকের আওয়াজ আমি নিজে বুঝি না। তুই এই মাইকলা, ও মোবাইল টিপতেছে বয়ে বয়ে, তুই মোবাইল টিপতেছিস কেন বয়ে বয়ে? তোর আওয়াজ আমি নিজে বুঝি না, আমি মাইকের আওয়াজ বুঝি না। তো অগ্নি পূজকরা হলো ওই নিকৃষ্ট সম্প্রদায়। নাউজুবিল্লাহ জোরে করে বললেন। আগেই কোন কে? আমি আগে কয়েলি পরে কোন? অগ্নি পূজকরা হলো ওই নিকৃষ্ট সম্প্রদায় যারা মা সন্তানের মধ্যে বিবাহ স্থাপন করে। কত জঘন্য কাজ! কিভাবে করে? তাদের ধর্মে একটা নিকৃষ্ট নিয়ম আছে, সেটা হলো যে স্বামী স্ত্রী বিয়ের পরে পয়লা সন্তান যদি ছেলে হয়, স্বামী স্ত্রী বিবাহের পরে অগ্নি পূজকদের ধর্মের একটা নিকৃষ্ট নিয়ম, স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে প্রথম সন্তান যদি ছেলে হয় তাহলে অটোমেটিক জামাই তালাক। অটোমেটিক কি তালাক? স্বামী তালাক। স্বামী তালাক, বিবি তালাক না, স্বামী তালাক। এটা একটা নিকৃষ্ট পন্থা, স্বামীকে তালাক দেওয়া। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তালাকের অধিকারটা আল্লাহ পাক মহিলাকে না দিয়া পুরুষে দিয়া পুরুষের কর্তৃত্বকে মহিলার উপরে প্রতিষ্ঠিত করেছেন। এ কারণে ইসলামে তালাকের অধিকার কার? এই কথা কন নাকি? ইসলামে তালাকের অধিকার কার? এখন যে মহিলারাও যে তালাক দেয়, আমাদের দেশে দেয় না? যেমন বাংলাদেশের পারিবারিক আইনে যেটা নতুন যেটা করে গেছে, এটার ভেতরে নারীকে তালাকের অধিকার দিয়েছে। নারীকে তালাকের যে গদটা মুসলিম বিবাহর রেজিস্ট্রি খাতায় এনেছে, এটা অগ্নি পূজকদের এক কার্যক্রম যা মুসলমানদের ঘরে সওয়ার হয়ে তারা প্রবেশ করায় গেছে। নারীদেরকে পুরুষ তালাক দেওয়ার তরিকা দিয়ে গেছে। এবার জামাই পছন্দ না হইলেই কয় যে ডিভোর্স, তুমি তালাক। এই অধিকার ইসলাম, তালাকের এই অধিকার এটা পুরুষকেই দিয়েছে। তালাকের মালিকানা পুরুষের, মহিলার না। তালাকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তালাকের মালিক কে? তো বলবেন যদি পুরুষ জালেম হয় নারী কি এই জুলুমের নিচেই বসবাস করবে? না, ইসলাম এরকম টেলিফোনে একজনকে পছন্দ করে ফুট করে তালাক দিয়ে আর এক জামাই ধরার নিকৃষ্ট নিয়ম খোলা বন্ধ করেছে আর কি। কিন্তু নারীকেও অধিকার দিয়েছে যে তোমার স্বামী যদি তোমার উপরে আসলেই জুলুম করে, যদি তার সাথে তুমি ঘর সংসার করতে নাই পারো, তাহলে মুরব্বীদের নিয়ে বসো, বৈশা খোলা তালাকের বিধান কায়েম করো। অর্থাৎ এ স্বামীর কাছ থেকে মুরব্বীদের মাধ্যমে তুমি তালাকের অধিকার নিয়ে নাও। তুমি তোমার নফসের উপরে তালাক দাও, অথবা মজলিসের মধ্যে স্বামীকে দিয়ে তালাক দেওয়া মুআমালাতকে খতম করে দাও। এটা রাত্রে 12টার সময় কারোর লোকে আই লাভ ইউ কয় না। আমি বুঝেন নাই কথাটা? আছে অধিকার, অধিকার দিয়েছে, তবে নিকৃষ্ট পন্থায় দেয় নাই। একটা সুন্দর পন্থায় ঘর সংসার রক্ষার এক সুন্দর নীতিমালার মাধ্যমে নারীকে অধিকার দিয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো অগ্নি পূজকদের ওই অনুসরণ করে করে এখন অবাধে ডিভোর্স তালাকের নিয়ম কাজী অফিসে বেশি চালু হয়ে যাওয়াতে এখন তো এমন হয়েছে যে বৈবাহিক রেজিস্টারের মাধ্যমে যারা সন্তান জন্ম হওয়ার লাইন খাড়া হয়ে গেছে।
এটি অগ্নি পূজকদের একটা চক্রান্ত। এই অগ্নি পূজকদের ধর্মের নিয়ম হলো যে স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে যদি পয়লা সন্তান ছেলে হয় তাইলে কে তালাক? স্বামী অটো তালাক। কেন স্বামী তালাক? এজন্য তাদের ধর্মের নিয়ম হলো যে আগুন খোদায় আমাদের এই বোনরে এত পছন্দ করে যে খোদায় তাকে একটা ইনটেক স্বামী দান করছে, সুতরাং পুরান স্বামী ডিলে। এবং তারা তখন মহিলাকে ভাগ্যবান মহিলা মনে করে তারা এসে মহিলাটারে গলায় ফুল মালা পরায় দেয়, তুই ভাগ্যবান ভাগ্যবান। এই মহিলারা একটু পূজা শুরু করে দেয়। আর পুরুষ যেটা বয়েছে বউয়ারায় কান্দে, ওরে যায় সবাই পাতার দেয় আর অসুবিধা নেই, আর একটা করাই দিব। এই নিয়মের মাধ্যমে যে তারা মা আর সন্তানের ভেতরে বিবাহের বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট সম্প্রদায়, এইরকম হাজারো বত্তরিন কাজ এই অগ্নি পূজকদের ভিতরে আছে। এখন বলুন, যারা এইরকম নিকৃষ্ট তাদের ধর্মের নিয়মের সাথে নিয়ম মিলে কি নামাজে মুসলমান ডাকা ইসলামে রাখতে পারে? দুঃখজনক বিষয় হলো ফ্যাসিস্টরা যেরকম মূর্তি পূজা চালু করার জন্য মোড়ে মোড়ে মূর্তি খাড়া করেছে, ফ্যাসিস্টরা অগ্নি পূজা চালু করারও পায়তারা করে শিখা চিরন্তন শিখা অনির্বাণ নির্বাণ করেছে। আলেমরা তখন বাধা দিয়েছে, কিন্তু এরপরেও উলামায়ে কেরামের উপরে অত্যাচার করে এগুলো তারা করে গেছে। কিন্তু আমার দেশের মুসলমানদের চোখ কান আলেম সমাজ খুলে দেওয়ার কারণে শিখা চিরন্তন অনির্বাণ চলে, কিন্তু ওখানে কেউ যায় না, কুত্তাও পেশাব করতে যায় না, কারণ আলেমরা এর মুখোশ খুলে দিয়েছে। ইসলামের কোন নিয়ম নীতি মুশরিকদের সাথে মিলতে পারে না। এ কারণে আল্লাহর রাসূল বললেন, আগুন জ্বালায়া মুশরিকরা পূজা করে, আগুন জ্বালায়া আমরা নামাজে ডাকতে পারি না, এটা হবে না। অমীমাংসিত অবস্থায় মজলিস শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম যার যার মতো যার যার ঘরে চলে যায়। নবীর সাহাবীদের মধ্যে একজন নিরীহ কৃষক সাহাবীর নাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। তিনি বাড়িতে যায় ঘুমায় গেলে ঘুমের ঘরে এই সাহাবী একটা স্বপ্নে দেখেন। সাহাবী স্বপ্নে দেখতেছে, মূর্খ সাহাবী। এই সাহাবী অনেক বড় আলেম নন, একটা হাদিস জীবনে শুধুমাত্র রেওয়ায়াত করেছেন, আর কোনো হাদিস তার থেকে রেওয়ায়াত নাই। তিনি বাড়িতে যায় ঘুমায় পড়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন উনি কোন দিকে যেন যাচ্ছেন, আর এক ধবলার সাথে ওনার মোলাকাত হয়ে গেছে। উনি বললেন, তোমার এই ধবটা, এই ছোট ঢোলটা, এটা আমার কাছে বিক্রি করো। কেন, কি করবে? এটার দ্বারায় আমরা নামাজে ডাকবো, মুসলমানরা নামাজে একত্রিত হব, এটা বাজায়া বাজায়া। স্বপ্নের মধ্যে ধবলা বলে, কেন ধব বাজায়া মানুষের নামাজে ডাকবা? আমি তোমাকে এমন কিছু সুন্দর সুন্দর কালিমাত শিখায়া দেই, যে কালিমাত গুলো দিয়া নামাজে মানুষদেরকে আহ্বান করবে। ঠিক আছে, শিখায়া দেন। স্বপ্নের মধ্যে ধবলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহিকে আজান শিখায়া দিল। বলল, একজন উঁচা জায়গায় দাঁড়ায়া আজান দিবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু করে আওয়াজ করে মানুষদেরকে এভাবে নামাজে ডাকবে। সাহাবীর ঘুম ভেঙে যায়।
আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী রাসূলের দরবারে যায়, যা বলে, ওগো আল্লাহর নবী, স্বপ্নে দেখলাম একজন ধবলায় আমাকে নামাজে ডাকার জন্য আজান কিছু কালিমাত শিক্ষা দিল। নবীজির কাছে সাহাবী নিজের স্বপ্ন বর্ণনা করলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর স্বপ্ন যখন শুনতেছেন, পাশেই হযরত উমর এই একই স্বপ্ন বারবার দেখেছেন। তিনি চুপ করে বসে আছেন। অর্থাৎ আল্লাহ তাআলা উমরের মতো আলেম সাহাবীর মুখে তালা লাগায়া খেজুর বাগানের রাখাল সাহাবীর মূল্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার কাছে আল্লাহ তাআলা পেশ করলেন। রাসূলকে আযানটা শোনানোর পরে আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি সাধারণ কোনো স্বপ্ন দেখো নাই, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, তুমি একটা সত্য স্বপ্ন দেখেছ। স্বপ্নে যে ধবলাকে দেখেছো, এটা কোনো ধবলা নয়, এটা আল্লাহর প্রেরিত দূত ফেরেশতা। স্বপ্নযোগে আল্লামাকা তাজিন, তোমাকে ফেরেশতা আজান শেখায়া গেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নামাজীদেরকে এই শব্দের মাধ্যমে মসজিদে ডাকা হবে। এটা একটা সত্য স্বপ্ন। একটা মূর্খ সাহাবী, একটা রাখাল সাহাবী, একটা খেজুর বাগানের কর্মী সাহাবী, তিনি স্বপ্নে দেখলেন, আর তার স্বপ্নটা আজান হয়ে গেল। নবীজি বললেন, আমাদের মধ্যে বেলালের গলার আওয়াজ সবচেয়ে উঁচু, বেলালকে ডাকো। তো বেলালকে ডাকা হলো। হযরত বেলাল আসলেন। নবীজি বললেন যে কানে অঙ্গুলি দিয়ে জোরে করে আজান দাও। হযরত বেলাল জোরে আজান দিলে সুদূর মাকামে রাউহা পর্যন্ত হযরত বেলালের আজানের আওয়াজ যাইতো 38 মাইল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এত দূরে চলে যেত হযরত বেলালের আজানের আওয়াজ। হযরত বেলাল আজান দিতেন, আর চতুর্দিক থেকে মানুষ মসজিদে একত্রিত হয়ে যেত। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীর কত দাম জানো? এই আজান খালি নামাজে না, আমার উম্মতের কোন নতুন সদস্য জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা। ও অবুঝ অবস্থায় ওর কানে, ওর কলবের ভেতরে আমার সাহাবীর স্বপ্নে আসা আওয়াজগুলোই পৌঁছবে, যেন তার ঈমানটা সাহাবীর ঈমানের মতো ঈমান হয়। যারা এই আজান মুয়াজ্জিন হইয়া দিবে, ময়দানে মাহশরে তাদের গর্দান উঁচা উঁচা দেখা যাবে। সাহাবীরা বলে, আল্লাহর নবী, সবাই তো আর বেলাল না, আমগর ঘরের কি অবস্থা হইব? নবীজি বলে, মুয়াজ্জিন যখন আজান দিবে, সবাই মিলে নারী পুরুষ যারা আমার সাহাবীর স্বপ্নের শব্দগুলো মুখে আজানের জব হিসেবে বলবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। মানে কেউ যদি সাহাবীর মুখের শব্দগুলো আজানের জবাব হিসাবেও বলে, তার গর্দান উঁচু উঁচু হবে। তার মানে কিয়ামত পর্যন্ত মুসলমান যা জন্মগ্রহণ করবে, সবার আগে সাহাবীর স্বপ্নের আওয়াজ পৌঁছবে। তার মানে সাহাবীর স্বপ্নটাকে আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দান করলেন। সাহাবায়ে কেরাম ওই জামাত যাদের স্বপ্ন ওহীর মর্যাদা পেয়েছে। নবীদের স্বপ্ন ওহী। যেমন বাবা ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন যে নিজের ছেলেরে জবাই করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডেকে বললেন, ইসমাঈল, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমে স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, তোমার জব করতেছি। তো হযরত ইসমাঈল তো নবী, তিনি বুঝলেন যে বাবার স্বপ্ন এটা তো স্বপ্ন না, এটা তো ওহী। তিনি বললেন, আব্বা, আপনার স্বপ্ন এটা তো স্বপ্ন না, এটা তো ওহী। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যা আদিষ্ট হয়েছেন ওহীর মাধ্যমে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তার মানে নবীর স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। আর নবীদের পরে একমাত্র জামাত হলো সাহাবায়ে কেরাম, যাদের স্বপ্নকে আল্লাহ ওহীর মর্যাদা দান করেছেন।
তার মানে সাহাবীরে দিয়া স্বপ্ন দেখায়া, সাহাবীর স্বপ্ন নবী দিয়া তাসদিক করায়া, সত্যায়ন করায়া, সাহাবীর স্বপ্নকেই কিয়ামত পর্যন্ত শরীয়তের বিধান বানায়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যারা সাহাবী সমালোচক, সাবধান হয়ে কথা বইল, সাবধান হয়ে কথা বইল। সাহাবায়ে কেরামের সমালোচনা নাই। সাহাবায়ে কেরাম হলো ওই জামাত যাদের ঈমান আল্লাহর কাছে মঞ্জুর, যারা হকের বেলায় সবচেয়ে বেশি মজবুত উপমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের প্রশংসা করে আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীরা, তাদের গুণ হলো তারা আশিদ্দাউ আলাল কুফফার। কোন সাহাবীর বাতিলের সাথে কোনো প্রেম ছিল না। সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফফার। আমাগর প্রেম তো হিন্দুর লগেও জমে, মুদির লগেও জমছে, ওই যে একদলের প্রেম। কারোর প্রেম আমেরিকার লগে জমে, ডক্টর ইউনূস সাহেব ওনার আমেরিকার লগে প্রেম জমে, কারোর মুদির লগে প্রেম জমে। সাহাবীর কোন কাফেরের লগে প্রেম নাই, কাফেরের লগে প্রেম নাই। সাহাবীর প্রেম আল্লাহর লগে, আল্লাহর নবীর লগে। কাফেরদেরকে খুশি করার জন্য সাহাবী কিছু করে না। সাহাবী জীবনে যা করে সব কাকে খুশি করার জন্য করে? জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য করে, রাসূলকে খুশি করার জন্য করে। আমরা 17 কোটি মিলা শরীয়তের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ, কারণ আমরা আশিদ্দাউ আলাল কুফফার না। আমরা আশিদ্দাউ আলাল কুফফারের গুণে গুণী না। সাহাবীরা যদি থাকতো তাইলে তারা বাতিলের সাথে শক্ত এরকমই থাকতো যেমনটি তারা ছিলেন। আমরা পারি না। আমাদের মুসলিম দেশের নেতারা দেশ চালাবে কেমনে, এটা খাতির করার লেগে যায় কাফেরের কাছে, কাফেরদের সাথে মিটিং করে। সাহাবীরা তো কুফর না, সাধারণ মাসিয়া তো গুনাহের বেলায়, শিরিক বিদআতের বেলায় ওনারা শক্ত ছিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাহিবুন নালাইন, আফকাহুস সাহাবা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবং নবীজির জুতার পাহারাদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ফিকহ, হানাফি ফিকহ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদের ফিকহটাকেই হানাফি ফিকহ হিসাবে জাতির কাছে পেশ করছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মসজিদে নববীতে ঢুকছেন। মসজিদে নববীতে ঢুকার পরে উনি যায় দেখে যে মসজিদে নববীতে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। সালাতুল ইশরাক, যেটা সূর্য ওঠার পরের নামাজ, এটা জামাতে পড়তেছে। উনি যায় বললেন, কিরে তোরা কি করস? ওই জামাতে নামাজ পড়ি। কি নামাজ জামাতে পড়স? ফজর কাজা হয়েছিল সেটা? কয় না না না, ফজর তো মসজিদে জামাতে পড়ছি। এটা কোনটা পড়স? এটা হলো ইশরাক পড়ি জামাতে, ইশরাক ইশরাক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শরীয়তে ইসলামে যেই নামাজ জামাতে পড়তে হয় ওটা জামাতেই পড়তে হয়, আর নবী যেটা একা একা পড়ে গেছে ওইটা কিয়ামত পর্যন্ত একা একাই পড়তে হইব। তোরা এই ইশরাকের নামাজ জামাতে পড়া কার কাছ থেকে শিখছস? কার কাছে শিখছস? আরে ধরো রাহেন, বাদ দেন, এইদিকে তাকান। আমার সময় শেষ, আপনার গান বন্ধ করতে করতে আমার টাইম শেষ। আর যেখানে মাইক সেটআপ ভালো হয় না সেখানে বয়ান করা ঠিক না, বয়ান করা ঠিক না, কারণ তাতে মাইক সেটআপের ত্রুটির কারণে বয়ান বোঝা যায় না, বয়ান করাও যায় না, বোঝাও যায় না। বয়ান করতে যায় তো শহীদ হয়ে যাওয়া যাবে না, বুঝলেন না এই কথাটা?
হ্যাঁ, আমার এই কথাটা শেষ করতে দিবেন, শোনেন না। আব্দুল্লাহ দুনা হাত উপরে তোলেন। আপনাদের হাত ভালো? হ্যাঁ, সিলসিল মারতে পারবেন তো? কি মারবেন? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন। হাত ভালো নি? নাড়া চাড়া দেন দেখি। আপনাদের মুখ ভালো? মুখ ভালো দেখি। কান ভালো? কান ভালো? কান ভালো হইলে তো মাইকের দরকারই নেই। কান ভালো? মুখ ভালো? মুখ যে ভালো বুঝেন তো, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, হাত নামান। এইবার এইদিকে থাকেন, এই শেষ কথাটা খালি শোনেন। সেটা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বললেন, জামাতে নামাজ পড়ছ কি রে? কই ইশরাক। ইশরাক জামাতে পড়ছ কে? কই ফজিলতের লিগা। চিন্তা করেন, ফজিলতের লিগা ইশরাকের নামাজ জামাতে পড়তেছে। মনে করছে ওই যে ফরজ নামাজ জামাতে পড়লে যেন 27 গুণ বেশি, এটাও বুঝি 27 গুণ বেশি। আল্লাহু আকবার, দাঁড়াই গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আশিদ্দাউ আলাল কুফার, তিনি যা বললেন, ওই যেই জামা নবীর যুগে গাই দিছি ওই জামা এখনো গাই দিই, দর্জি পাল্টাইনি, লাম তুখলাক, ছিঁড়ে নাই, জামা পুরান হয় নাই। যেই বর্তনে নবীর যুগে খানা খাইছি ওই বর্তনে এখনো খানা খাই, লাম তুকসার, আমার বর্তন বাড়িটা এখনো ভাঙে নাই। নবীর সামনে নবীর যুগে যেই বর্তনে খানা খাইছি সেটা ঘরে এখনো আছে। জামা ছিঁড়ে নাই, প্লেট ভাঙে নাই, আর তুই শরীয়ত ছিঁড়বার আইছস। পাথর দেখছ সাথে? পাথর মাইরা মদিনার বাইরে পাঠাইয়া দেব। যা জীবনে কোনোদিন বিদআত করবি না। আমি ইবনে মাসউদ বাঁচা থাকতে নবীর সুন্নতের খেলাফ কিছু করবি তো কঙ্কর মেরে মেরে রাসূলের মদিনা থেকে বের করে দেব। হুঙ্কার দিলেন। ওই ঈমান যদি আমাগর থাকতো তাইলে আমরা বলতাম, এক হাসিনা খালি না, যারা যারা ইসলামের বিরোধিতা করবি, যারা যারা বাউলদের পক্ষ অবলম্বন করবি, যারা যারা কাদিয়ানির পক্ষে অবলম্বন করবি, পাথর মেরে স্বাধীন বাংলার বাইরে পাঠিয়ে দেব। যদি আমরা আশিদ্দা ও আলাল কুফার হতাম তাহলে আমাদের ঈমান হইতো ওই ঈমান। কিন্তু আমাদের তো ঈমান নাই। আমরা रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। আমাদের জন্য আল্লাহ খুশি থাকে আর শয়তানও যেন নারাজ না হয়। এই ইমানদারি না, এই একটা ইমানদারি গ্রহণ করেন। মনে রাখবেন, বাতিলের সাথে আপোষ করে কোনো লাভ নাই। হক হক, বাতিল বাতিল, হালাল বাইয়িন, হারাম বাইয়িন, গুমরাহ সুস্পষ্ট, হুদাও সুস্পষ্ট, সিরাতে মুস্তাকিম সুস্পষ্ট, আর সিরাতে ইন্ডিয়া, সিরাতে আমেরিকাও সুস্পষ্ট। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আশিদ্দা ও আলাল কুফারের উপরে থাকতে হবে। কারণ তন্ত্র মন্ত্র অনেক দেখেছি, আর নরম হওয়ার সুযোগ নাই। তন্ত্র মন্ত্রের দিন শেষ। এবার কোরআন সুন্নাহর খেলাফতের বাংলাদেশ গড়তে শক্ত ভূমিকা অবতীর্ণ হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি তো? বাস, এটা নবীজির আখলাক, এটা নবীজির সিরাত, এটা সাহাবায়ে কেরামের সিরাত, এইটাই আহলুস সুন্নাতি ওয়াল জামার আদর্শ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনার ইতির মাধ্যমেই মাহফিলের ইতি নয়, সুযোগ্য কারি সাহেবানরা কোরআন তেলাওয়াত করবেন, কিরাত সম্মেলন হবে, কোরআন প্রেমিক উম্মতেরা, উম্মতে মুসলিমার কাফেলা নিরিবিলি বসে তিলাওয়াত শোনার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। হায়াত বাকি, মুলাকাত বাকি। দেখা হবে আবার কখনো হায়াতে থাকলে হকের কোনো আওয়াজ নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআনের প্রেমিকরা কেউ উঠবো না, সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। খুবই সুন্দর কোরআন। সম্মানিত ভাই সকল, এখন আমাদের সম্মুখে